নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনি নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন। তবে এটা অফলাইন নয়, অনলাইনে। মানে অর্থাৎ আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, আপনি ঘরে বসেই আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি যদি বা কোনো পার্সন যদি নতুন 18 বছর পা দেয়, সেই ক্ষেত্রে নতুন ভোটার কার্ড অনায়াসে বানাতে পারবেন শুধুমাত্র আপনার ফোনকে ইউজ করে। তো কীভাবে বানাবেন এবং এর জন্য কী কী ডকুমেন্টস দরকার, এই সমস্ত কিছু ডিটেলসে বলবো আজকে ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা প্রতিবারে সরকার যখনই নতুন কোনো প্রকল্প বা যোজনা লঞ্চ করে তখন আমরা তার একটা ভিডিও বানান। আর আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা সবার আগে এই সমস্ত বিষয় সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং এর জন্য আবেদনও করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে nvsp.in লিখে সার্চ করতে হবে আপনার ব্রাউজারে। আপনি যখন এই nvsp লিখে সার্চ করবেন তখন আপনার কাছে এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা আছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এমনকি আপনার ভোটার কার্ডের যদি কোনো রকম ভুল থাকে সেগুলো সংশোধন করতে পারবেন। এমনকি আপনি মাইগ্রেশন যদি করে থাকেন, মানে অর্থাৎ এক জায়গা থেকে যদি অন্য জায়গায় আপনি যদি শিফট করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যেখানে আপনার নতুন অ্যাড্রেস হয়ে যাবে। তো এই সমস্ত কিছু করতে পারবেন। এমনকি আপনি ডাউনলোড ইপিআইসি কার্ড, মানে অর্থাৎ ইপিআইসি ডাউনলোড করতে পারবেন, মানে যেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ভোটার কার্ড। তো এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করবো বা অন্য কোনো একটা ভিডিওতে বানিয়ে আমরা আপনাকে জানিয়ে দেবো। তো প্রথম আপনাকে কী করতে হবে, যখন আপনি এই ওয়েবসাইটে পোর্টালে চলে আসলেন আপনাকে লগ ইনে করতে হবে। এই লগ ইনে আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে চলে আসবে এরকম একটা ফর্ম। ওকে, দেখুন আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি। তো আমাকে এখানে দেখাচ্ছে, দেখুন মাই প্রোফাইল, লগ আউট, আর এখানে লগ ইনের চিহ্ন, মানে অর্থাৎ আমি লগ ইন করে আছি। তো এইখানে যখনই আপনি চলে এলেন তখন আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা আছে ফ্রেশ ইনক্লুশন বা এনরোলমেন্ট। এই ফ্রেশ ইনক্লুশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই ফ্রেশ ইনক্লুশনে ক্লিক করবেন আপনাকে তখন এই পেজটা দেখাবে। এই পেজটা খুলে গেলেই দেখুন এখানে লেখা আছে সিটিজেনশিপ, মানে অর্থাৎ আপনি নাগরিকত্ব। আই রিসাইড ইন ইন্ডিয়া, মানে আমি ইন্ডিয়াতে বাস করি। আই রিসাইড আউটসাইড ইন্ডিয়া, আপনাকে চুজ করতে হবে এই ওপরেরটা, আই রিসাইড ইন ইন্ডিয়া। তারপর চুজ করার পর আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটটা আপনাকে চুজ করতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে চুজ করে দিলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে চুজ করার পর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আপনার ঠিক এই ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা খুলে যাবে। এখানে নানান রকম বক্সেস দেওয়া আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেগুলো আপনাকে পূর্ণ করতে হবে। যেমন ধরুন এখানে আপনাকে চুজ করতে হবে সিলেক্ট ইউর পার্লামেন্ট বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন। আপনি এখান থেকে মনে করলে যে কোনো আপনি যে অ্যাসেম্বলি বা কনস্টিটিউশনে আপনি বাস করেন সেই অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন আপনাকে চুজ করতে হবে। যেমন আপনি ধরুন এই যে কোনোটা ধরে নিন এই আপনি বালগড় এই কনস্টিটিউশনে আপনি বাস করেন। তো সেক্ষেত্রে আপনি বালগড় চুজ করে নিলেন। এখানে স্টেট অটোমেটিক্যালি আপনি যে প্রথমে চুজ করেছিলেন সেটা আগে থেকেই রয়েছে স্টেট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনাকে ড্রপ ডাউন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সাপোজ ধরুন আমি ধরে নিলাম ডিস্ট্রিক্ট, এখানে সাউথ চব্বিশ পরগনা আপনি সিলেক্ট করলেন। সাউথ চব্বিশ সিলেক্ট করার পর এখানে হাউস নম্বর দিতে হবে। দেখুন এখানে স্টার চিহ্ন আছে, এই রেড স্টার মানে অর্থাৎ এটা ম্যান্ডেটরি ফিল্ড, মানে অর্থাৎ আপনাকে এটা বসাতেই হবে। আপনি এখানে আপনার যে হাউস নম্বর আছে সেটা আপনি বসিয়ে দিলেন, যাই হোক আপনি বসিয়ে দিলেন। এখানে আপনাকে স্টেট বা এরিয়া লোকালিটি চুজ করতে হবে, আপনি যে লোকালিটিতে বাস করছেন সেটা আপনাকে চুজ করতে হবে। সাপোজ ধরুন যে কোনো একটা নাম দিয়ে দিলেন, ধরুন আলমপুর আমি দিয়ে দিলাম। আলমপুর দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে টাউন বা ভিলেজ চুজ করতে হবে। টাউন ভিলেজ আপনি যে কোনো একটা লিখে দিলেন। টাউন ভিলেজ লিখে দেওয়ার পর আপনাকে পোস্ট অফিস চুজ করতে হবে। আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস আপনি চুজ করে দিলেন, পোস্ট অফিস চুজ করে দিলেন। তারপর এখানে আপনাকে পিনকোড চুজ করতে হবে, আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা আপনাকে চুজ করতে হবে। পিনকোড চুজ করে দেওয়ার পর তারপর আপনাকে এখানে দেখুন আই অ্যাম অর্ডিনারিলি রিসাইড অ্যাট দ্য অ্যাড্রেস গিভেন অ্যাবভ সিন্স, মানে অর্থাৎ আপনি এই যে অ্যাড্রেসটা এখানে পুট করেছেন এই অ্যাড্রেসটা আপনি কতদিন বাস করতেন বা কত বছর যাবত বাস করছেন সেটা আপনাকে চুজ করতে হবে। এখানে আপনি ক্লিক করলেই দেখুন এখানে একটা ক্যালেন্ডার খুলে যাবে। এই ক্যালেন্ডার থেকে আপনি চুজ করে নেবেন আপনি যত সাল থেকে আপনি বাস করা শুরু করেছেন সেখান থেকে আপনি শুরু করে দেবেন। যেমন ধরুন আমি এখান থেকে শেষ করে দেবো 1996 থেকে ডিসেম্বর, যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে দেখুন এখানে আপলোড ডকুমেন্ট। আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটা কোনো ফাইল চুজ করতে হবে। এই ফাইলটা আপনি চুজ করবেন, এটা যদি আপনার নিজস্ব না থেকে থাকে, যেমন ধরুন আপনি আধার কার্ড চুজ করে দিলেন। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে দিলাম। সাপোজ ধরুন দেখুন এখানে আমি চুজ করে দিয়েছি। আমি যে এখানে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি চুজ করে দিয়েছি আমার ইমেজটা। এটা চুজ করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে টাইপ অফ ডকুমেন্ট। এখানে আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে এটা যে ফাইলটা আপনি এখানে আপলোড করেছেন সেই ফাইলটা কী, এখানে আপনাকে চুজ করে দিলেন। যেমন ধরুন আমি চুজ করে দিলাম যে রেশন কার্ড, আপনি রেশন কার্ড চুজ করতে পারবেন। তাহলে অর্থাৎ আপনাকে রেশন কার্ডের একটা ফটো তুলে সেই ফটোটা আপনি এখানে আপলোড করতে হবে। এটা আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে এন্টার ফ্যামিলি এপিক ইফ অ্যাপ্লিকেবল। যদি ফ্যামিলির কোনো রকম ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে সেটা বসাতে পারেন। ফ্যামিলি নেবার বা এপিক নম্বর এখানে বসিয়ে দিলে ইফ অ্যাপ্লিকেবল, এটা না দিলেও চলবে, কোনো ব্যাপার নেই। সুতরাং আমি এখানে এখন দিলাম না। এখানে দেওয়ার পর এখানে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে
দেখুন নেক্সট ক্লিক করার পর অলরেডি এখানে ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে চলে গেছে। এখানে লেখা আছে ডেট অফ বার্থ। এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে আপনি যখন ড্রপডাউনে ক্লিক করবেন এখানে ক্যালেন্ডার খুলে যাবে। এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ফের টাউন অ্যান্ড ভিলেজ দিতে হবে। এখানে আপনি যে কোনো একটা টাউন অ্যান্ড ভিলেজ দিয়ে দিলেন। এখানে টাউন অ্যান্ড ভিলেজ দিয়ে দেওয়ার পর আপনার এখানে স্টেট রয়েছে, এখানে আপনি স্টেটটা চুজ করে দিলেন। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে ফের ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নিলাম সাউথ চব্বিশ পরগনা। চুজ করে নেওয়ার পর এখানে আপনাকে ফের এজ প্রুফ আর এজ ডিক্লারেশন এই দুটো ফাইল আপলোড করতে হবে। দেখুন আমি এখানে অলরেডি এজ প্রুফ হিসেবে দুটো ফাইল আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর এখানে টাইপ অফ ডকুমেন্টস দেওয়া আছে। এখানে আপনাকে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে যে আমি যে ফাইলগুলো আপনি আপলোড করেছি সেটা কী ধরনের ফাইল। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে লেখা আছে দেখুন বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি। এটা যদি বার্থ সার্টিফিকেট আপনি যদি দিয়ে থাকেন তাহলে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। এখানে যদি মার্কশিট অফ 5th বা 8th ক্লাস, আপনি যদি 5th বা 8th ক্লাসে যদি মানে মার্কশিট যদি আপনি এখানে আপলোড করে থাকেন তাহলে এখানে মার্কশিট চুজ করতে হবে। যদি ইন্ডিয়ান পাসপোর্ট হয় ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড হলে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, আধার হলে আধার। এখানে আমি আধার সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে, এই নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে ফোর্থ স্টেজে চলে এসেছি, যেখানে পার্সোনাল ডিটেলস চাইছি। এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে আপনাকে, মানে অর্থাৎ যার আপনি ফিল আপ করছেন সেখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। এন্টার ইউর পার্সোনাল ডিটেলস। এখানে নেমটা দিয়ে দেবেন আমি। এখানে আপনি এখানে নেমটা দিয়ে দিলেন। এখানে নেম দেওয়ার পর এখানে রিজিওনাল অলরেডি চলে আসবে এই নামটা। দেখুন এটা বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। এবার আপনি এখানে সারনেম দিয়ে দিলেন, মানে যদি সারনেম থেকে থাকে এখানে সারনেম বসিয়ে দিলেন। সারনেম বসানোর পর এখানে আমাকে জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট, মানে অর্থাৎ এখানে লিঙ্গটা আমাকে চুজ করতে হবে, মানে কি পুরুষ না মহিলা। এখানে আমি চুজ করে দিলাম ধরুন মেল। মেল চুজ করে দেওয়ার পর আপনাকে টাইপ অফ রিলেশন, মানে এন্টার ইউর ফাদার মাদার হাজব্যান্ড ডিটেলস, মানে এখানে আপনি যখন চুজ করে দেবেন এখানটা এখানে দেওয়ার পর এখানে আপনাকে চুজ করতে হবে যে ফাদার। সাপোজ ধরুন আমি যদি ফাদার যদি থেকে থাকে আপনি ফাদার, মাদার থাকলে মাদার, ওয়াইফ থাকলে ওয়াইফ দেবেন। আমি এখানে ফাদার চুজ করলাম। ফাদার চুজ করার পর এখানে নেম অফ রিলেটিভ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার ফাদারের নাম, এখানে আমি যখন ফাদার চুজ করছেন এখানে ফাদারের নাম দিতে হবে। আমি এখানে ফাদারের নাম বসিয়ে দিলাম। নাম বসিয়ে দেওয়ার পর সার নেম অফ রিলেটিভ অ্যাপ্লিক্যান্ট মানে অর্থাৎ এই ফাদার যে দিলেন তার সার নেম দিয়ে দেবেন। এখানে সার নেম বসিয়ে দিলেন। সার নেমটা বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানে চুজ করতে হবে আপলোড ডকুমেন্ট ইওর ফটোগ্রাফ, মানে আচ্ছা আপনি যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ফটোগ্রাফ এখানে আমাকে চুজ করতে হবে। তো আমরা চুজ করে দিচ্ছি। দেখুন এখানে আপনি যখনই ফটোটা আপলোড করবেন এখানে তখন আপনি ফটোটা এখানে দিয়ে আপনি ক্রপ করতে পারবেন। ক্রপ করে দেওয়ার পর এখানে আপনাকে সেভ ক্লিক করতে হবে। সেভ ক্লিক করার পর এখানে দেখুন ফটো চলে এসেছে। ফটো চলে আসার পর আপনাকে এখানে একবার মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করলেই দেখুন স্টেপ চলে এলো 5 নম্বর স্টেজে চলে এলো, যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে। প্লিজ চুজ ইফ ইউ আর ডিফারেন্টলি হ্যাবিট, মানে অর্থাৎ আপনি যদি বিকলাঙ্গ কিনা সেটা চুজ করতে বলছেন। যে কোনোভাবে বিকলাঙ্গ, যেমন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মানে অর্থাৎ আপনি চোখে কম দেখেন। স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি, মানে অর্থাৎ আপনি বলতে পারেন না বা আপনি কানে কম শোনেন। আর লোকোমোটর ডিসেবিলিটি, মানে অর্থাৎ আমরা কোনো পা বাঁকা আছে বা কোনো কিছু চলতে পারছেন না, সেটা চুজ করতে পারছেন। যদি আপনি ভালো হন তাহলে এখানে আদারে চুজ করবেন। আদার এখানে চুজ করে লিখে দেবেন যে জেনারেল পার্সন, জেনারেল লিখে দিলেন। জেনারেল লিখে দেওয়ার পর এখানে আপনাকে ইমেল আইডি, যদি এটা অপশনাল না দিলেও হবে, আর মোবাইল নাম্বার এটাও অপশনাল। তবে মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বার দিলে কী হয় এখানে আপনার যদি সাবমিশন হচ্ছে কিনা হয়নি বা কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে আপনার মোবাইল SMS পাঠিয়ে দেবো ওরা। এখানে আপনি মোবাইল নাম্বার দিতেও পারেন। ওকে, তো যেহেতু এটা অপশনাল আমি এখানে দিচ্ছি না। দেওয়ার পর এখানে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টেপে চলে এলো, ডেক্লারেশন স্টেপে চলে এলো। এখানে 6 ডেক্লারেশন স্টেপ আছে। এখানে ডেক্লারেশন এখানে দেখুন এখানে লেখা আছে আই হ্যাভ নট অ্যাপ্লাইড ফর দ্য ইনক্লুশন অফ মাই নেম ইন দ্য ইলেকটোরাল রোল ফর এনি আদার কনস্টিটিউশন, মানে অর্থাৎ আপনি অন্য কোনো কনস্টিটিউশনতে এর আগে আপনি ইলেকটোরাল রোলের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেননি। মাই নেম হ্যাজ নট অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল, মানে অর্থাৎ ইলেকটোরাল রোলে আপনার নাম এখনও পর্যন্ত নথিভুক্ত নেই ফর দিস আদার অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউশন। এখানে প্লেসটা আপনি চুজ করে দেবেন, যেখানে একটা প্লেস এখানে চুজ করে দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক ডেটটা চলে এসেছে। এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা প্রিভিউস দেবেন। দেখুন এখানে 7 নম্বর স্টেজে চলে এসেছে। এখানে আপনাকে পুরো প্রিভিউ দেখাবে, মানে অর্থাৎ আপনি যতগুলো স্টেজ আপনি পেরিয়ে আসছেন সেটা সব সময় একসঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। তো চলুন আমরা দেখে নেব এই ফর্মটা, যেখানে আপনি মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত ডেটাগুলো বা যে সমস্ত তথ্যগুলো আপনি এন্টার করেছেন এই সমস্ত আগের স্টেপগুলোতে সেগুলো সব সঠিক কিনা। দেখুন এখানে আমরা চলে এসেছি অলরেডি। দেখুন এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম নম্বর 6। এটা যদি আপনি ম্যানুয়ালি করেন বা আপনি যদি অফলাইনে করেন তাহলে আপনাকে ফর্ম নম্বর 6টা আপনাকে মানে ফিল ইন করতে হবে, ফিল ইন করে আপনাকে জমা দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তবে অনলাইনে করে যেহেতু সহজ সেগুলো আমি আপনাকে বলবো যে আপনি অনলাইনেই করুন। তো এনে করার পর দেখুন এখানে সব কিছু মিলিয়ে নেবেন যে আপনার পার্লামেন্ট কনস্টিটিউশন ঠিকঠাক দিয়েছেন কিনা। আপনার নামের স্পেলিংটা ভালো করে অবশ্যই দেখবেন, সারনেমের স্পেলিংটা দেখবেন। তারপরে এখানে যে সমস্ত ডেটাগুলো আপনি দিয়েছেন টাইপ অফ রিলেশন, ফাদার মাদার হাজব্যান্ড, সমস্ত কিছু মিলিয়ে একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সাবমিট হয়ে যাবে। এই ফর্মটা সাবমিট হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন যে
আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে। এখানে আপনি তখন ড্যাশবোর্ডে চলে আসলে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে যে আপনার কোনো প্রবলেম রয়েছে কিনা বা কোনো রকম ঠিকঠাকভাবে আপনার এটা সাবমিট হয়েছে কিনা। আপনি যখন এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে আসার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ফর্ম 8, আমি এখানে ফিল আপ করেছিলাম। তো ফর্ম 8টা আপনাকে দেখিয়ে দেবে যে আমি যদি ফর্ম 6টা ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে ফর্ম 6 দেখিয়ে দেবে যে আপনি কবে সাবমিশন করেছেন, স্টেটাস কী আছে, মানে অ্যাকসেপ্টেড করেছে নাকি রিজেক্টেড করে দিয়েছে, এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এখানে দেখুন রেফারেন্স নম্বর আছে, আপনার যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এদেরকে ডাইরেক্ট ইমেল করতে পারেন এই রেফারেন্স নাম্বার ধরে। তো এইভাবে আপনি অনায়াসে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি নতুন ভোটার কার্ড জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক তেমনি আপনি আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে, যেমন ধরুন বার্থ ডেট ভুল আছে বা আপনার স্পেলিং ভুল আছে, নামের স্পেলিং, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনি অনায়াসে ঘরে বসে সহজেই করে নিতে পারবেন। আর যখন এটা বেরিয়ে যাবে তখন একটা প্রিন্ট কপি বার করে নেবেন। এবার দেখুন আপনাকে অবশ্যই কিন্তু একটা কথা মনে করে দিই, এর আগে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে, মানে সাইন আপ করতে হবে। এর জন্য শুধুমাত্র মোবাইল নাম্বার থাকলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং লাইক বাটনে ক্লিক করে দিন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।